আজকের ভিডিওটা ব্যাকরণ প্রসঙ্গে। এই ভিডিওটাতে আমি আজকে ব্যাকরণের ক্রিয়ার কাল এখানে বর্ণনা করব। আমি জানি অনেকের ব্যাকরণ সম্পর্কে অনেক ভীতি আছে এবং অনেকেই ব্যাকরণটা ঠিকমতো বুঝতে পারে না। যারা যারা বুঝতে পারে না তারা তারা সঙ্গে থাকতে পারে এবং এখানে ব্যাকরণ খুব সহজ পদ্ধতিতে বুঝিয়ে দেওয়া হয়, খুব সহজভাবে, সহজ উদাহরণ দিয়ে। আচ্ছা, যারা থাকতে চাইছো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, চ্যানেলের সঙ্গে থেকো, একটা লাইক করতে ভুলো না, কারণ লাইকটা অনেক বেশি আমাদের মোটিভেট করে। এবং আসছি এরপরে সবাইকে শুভেচ্ছা শুভ কামনা জানিয়ে আজকের ভিডিও ক্রিয়ার কাল। ঠিক আছে? আচ্ছা, ক্রিয়ার কাল, প্রথমে আমি ক্রিয়ার কাল বলতে গেলে ক্রিয়াপদ বলবো। ক্রিয়াপদ বলতে বোঝায় যে পদটির দ্বারা আমরা কাজ করা বোঝায়। ঠিক আছে? আমি এখানে একটি ক্রিয়াপদ নিয়েছি এবং ক্রিয়াপদটি প্রসঙ্গে বলি, ক্রিয়াপদের ধাতুটা আমাদের জানতে হবে আগে। ক্রিয়াপদের মূল রূপকে বলে ধাতু। ঠিক আছে? যেমন পড়ছি যদি ক্রিয়াপদ হয় তাহলে ধাতু হবে পর। ঠিক আছে? তাহলে ক্রিয়াপদের মূল রূপকে ধাতু বলে এখানে। ঠিক আছে? আচ্ছা, এখানে আসছি আমি তিনটে কাল প্রসঙ্গে। এটা হচ্ছে বর্তমান কাল, অতীত কাল এবং ভবিষ্যৎ কাল। বর্তমান কাল হচ্ছে আমরা বর্তমান কালে যে কাজটি করছি সেটা হচ্ছে বর্তমান কাল। যে কাজটি আমাদের বিগত দিনে হয়ে গেছে সেটা অতীত, আর যেটা আগামী দিনে হবে আমরা জানি না কি হবে সেটা হচ্ছে ভবিষ্যৎ। ঠিক আছে? আচ্ছা, এবার আসছি বর্তমান কালের ভাগগুলো প্রসঙ্গে। বর্তমান কালের চারটি ভাগ। এটা হচ্ছে সাধারণ বর্তমান, ঘটমান বর্তমান, পুরাগঠিত বর্তমান এবং অনুজ্ঞা বর্তমান। ঠিক আছে? সেরকমই অতীতেরও চারটে ভাগ আছে: সাধারণ অতীত, ঘটমান অতীত, পুরাগঠিত অতীত এবং নিত্যবৃত্ত অতীত। কারণ অতীত কালে গিয়ে আমরা কোনো কাজ করতে পারি না, যেটা আমাদের বিগত দিনে হয়ে গেছে তো হয়ে গেছে, আমরা সেটা নিয়ে আর কিন্তু কোনো কাজ করতে পারি না। আমরা অতীতে গিয়ে কিন্তু আমরা অনুজ্ঞা করতে পারি না। অনুজ্ঞা মানে হচ্ছে আদেশ, উপদেশ, প্রার্থনা, অনুরোধ। এই চারটে কাজ কিন্তু আমরা অতীতকালে গিয়ে করতে পারি না। আচ্ছা, ভবিষ্যতেরও চারটে ভাগ: সাধারণ ভবিষ্যৎ, ঘটমান ভবিষ্যৎ, পুরাঘটিত এবং অনুজ্ঞা ভবিষ্যৎ। ঠিক আছে? আচ্ছা, এবার আমি একটি ক্রিয়াপদকে দিয়েই একটি ধাতুর ওপর নির্ভর করে ধাতুর সঙ্গে বিভক্তি যোগ করে ক্রিয়াপদের রূপগুলো পরিবর্তিত হয়। যেমন বিভক্তি কাকে বলে? বিভক্তি বলে বর্ণ এবং বর্ণ সমষ্টি, যেটি ধাতুর পরে এবং মৌলিক শব্দের পরে যুক্ত হয়, তাকে বলে বিভক্তি। ঠিক আছে? যেমন রাম ভালো ছেলে, রামের একটি কুকুর আছে, এই যে রাম যুক্ত এর হচ্ছে বিভক্তি। ঠিক আছে? আচ্ছা, এরকম বিভক্তি যুক্ত করে, ধাতুর সঙ্গে বিভক্তি যুক্ত করে আমরা ক্রিয়াপদের রূপগুলোকে পাই। এখানে দেখো চারটে যে ভাগ রয়েছে। যেমন সাধারণ বর্তমান কাকে বলে? সাধারণ বর্তমান হচ্ছে বর্তমান কালে যে কাজটি হয়ে থাকে এবং প্রকৃতিতে সাধারণ পরিবেশে যেটা হয়ে থাকতে দেখা যায় সেটা হচ্ছে সাধারণ বর্তমান। যেমন আমি পড়ি, রোজ পড়ি। ঠিক আছে? এখানে পরের সঙ্গে যোগ হয়েছে, পড়ি, এখানে যোগ হয়। বা এখানে বলা হয় সূর্য ওঠে, তারপরে দিন আসে, তারপরে বায়ু বয়, পাখি ডাকে। ঠিক আছে? জল পড়ে, পাতা নড়ে, যা কিছু এখানে সাধারণত হতে দেখা যায় বা চিরকালীন সত্য ঘটনা, যেটা শাশ্বত, যেটা আগেও হয়েছে, এখনো হচ্ছে, ভবিষ্যতেও হবে, এরকম কিছু ঘটনা হচ্ছে সাধারণ বর্তমান। আচ্ছা, এবার হচ্ছে ঘটমান বর্তমান হচ্ছে বর্তমানকালে যে কাজটি মানে ধারাবাহিকভাবে হচ্ছে সেটা হচ্ছে ঘটমান বর্তমান। যেমন হচ্ছে আমি পড়ছি, তাহলে আমি পড়ছি হচ্ছে আমি বর্তমানকালে পড়ছি, তাহলে এখানে ঘটমান বর্তমান। আচ্ছা, এখানে পুরাঘটিত বর্তমান হচ্ছে যে কাজটি অতীতকালে হয়ে গেছে কিন্তু তার ফলটা বর্তমানে আছে। ঠিক আছে? সেটা হচ্ছে পুরাঘটিত বর্তমান। যেমন আমি পড়েছি, আমি খেয়েছি। ঠিক আছে? আমি বলেছি, আমি খেয়েছি মানে আমার পেট ভরা আছে, আমার আর খিদে নেই। আমি পড়েছি, আমার মনে আছে, এই রকম। আচ্ছা, অনুজ্ঞা বললাম আদেশ, উপদেশ, অনুরোধ, প্রার্থনা, চারটে কাজ করা যায় অনুজ্ঞা দিয়ে। যেমন পড়ো, ঠিক আছে, আদেশ করা হচ্ছে। ঠিক আছে? এরকম দিয়ে বলা হয়। আচ্ছা, অতীতকালেরও চারটে ভাগ: সাধারণ অতীত হচ্ছে কাকে বলে? সাধারণ অতীত হচ্ছে যে কাজটা
কিছুক্ষণ আগেই শেষ হয়েছে, ঠিক আছে? অতীতকালে শুরু হয়েছিল, কিছুক্ষণ আগেই শেষ হয়েছে। এই বর্তমান মানে একটু বর্তমান কালের একটু আগেই শেষ হয়েছে, সেই কাজটিকে বলা হয় সাধারণ অতীত। যেমন আমি পড়লাম, আমি খেলাম, ঠিক আছে, আমি বললাম, এরকম ইলাম ইলাম যোগ হয়, ধাতুর সঙ্গে ইলাম যোগ হয়। আচ্ছা, ঘটমান অতীত কি? ঘটমান অতীত হচ্ছে ঠিক যেমন আমরা ঘটমান বর্তমানে পাই কি, আমরা কাজটি করেছি, তার ফল বর্তমান আছে। ঘটমান অতীতে হচ্ছে কাজটা আমি অনেক দিন আগে করেছি, কিন্তু তার ফল বর্তমানে নেই, নাও থাকতে পারে ফল, ঠিক আছে? যেমন আমি খেয়েছিলাম, এখানে আমি কি লিখেছি, আমি পড়েছিলাম, ঠিক আছে? আচ্ছা, সরি ঘটমান না, এটা পুরাঘটিত অতীতে হবে, পড়েছিলাম। ঘটমান অতীত হচ্ছে যে কাজটা অতীতকালে কন্টিনিউয়েশন হচ্ছিল, অতীতকালে যে কাজটা ধারাবাহিক ভাবে হচ্ছিল, সেটা হচ্ছে ঘটমান অতীত। আচ্ছা, আমরা যেমন ঘটমান বর্তমানে পেয়েছি আমি পড়ছি, সেরকম অতীতকালে হবে আমি পড়ছিলাম, ঠিক আছে? আচ্ছা, পুরাঘটিত অতীতে এটা হবে। পুরাঘটিত অতীতে হচ্ছে যে কাজটা অনেক দিন আগে শুরু হয়েছে, অনেক দিন আগে হয়ে গেছে কাজটা, কিন্তু তার ফল বর্তমানে নেই, যেটা হচ্ছে আমি পড়েছিলাম, ঠিক আছে, আমি খেয়েছিলাম। এটা একটু ক্লিয়ার করে দিই, অতীতকালে যে কাজটা কন্টিনিউয়েশন হয়েছিল, সেই কাজটা মানে অতীতকালে যে কাজটা কন্টিনিউ চলছিল, সেই কাজটা হচ্ছে ঘটমান অতীত। যেমন আমি পড়ছিলাম, বর্তমানে আমরা কি বলেছি, আমি পড়ছি, আর অতীতকালে কি বলছিলাম, আমরা পড়ছিলাম, আমি পড়ছিলাম। আচ্ছা, পুরাঘটিত অতীতে হচ্ছে আমি পড়েছিলাম, অনেকদিন আগে কাজটি হয়েছিল, কিন্তু তার ফল বর্তমানে নাও থাকতে পারে। আচ্ছা আচ্ছা, নিত্যবৃত্ত অতীত আমি আগেই বললাম, অতীতে গিয়ে কোনো আদেশ উপদেশ দেয়া যায় না, সেই জন্য নিত্য, এখানে বৃত্ত নয়, বৃত্ত, বৃত্ত মানে সার্কেল ঘোরে, ঠিক আছে? আচ্ছা, এখানে হচ্ছে বৃত্ত মানে কাজ, ঠিক আছে, সরি, বৃত্ত মানে কাজ, নিত্যবৃত্ত, ঠিক আছে? নিত্য যে কাজটি হতো, যেটা হচ্ছে আমি পড়তাম, এখানে ইতাম, ইতাম, ইতাম বিভক্তি যোগ হয়। দেখো এখানে হচ্ছে ইলাম বিভক্তি, এখানে ইছিলাম, ইছিলাম, ইছিলাম বিভক্তি। আচ্ছা, এখানে ইতে ছিলাম বিভক্তি, আর এখানে ইতাম বিভক্তি যোগ হয়। ইতাম হচ্ছে পড়িতাম বা পড়তাম, ইতাম, তাম বিভক্তি যোগ হয়। এখানে হচ্ছে যে কাজটি অতীতকালে অভ্যাস মতন যে কাজটা প্রতিদিন করা হতো, যে আমি পড়তাম, আমি খেতাম, আমি বেড়াতাম, আমি বলতাম, এই রকম। আচ্ছা, মনে রাখবে তাম যোগ হয়, তাম, তাম, তেন, এগুলো যোগ হয়। আচ্ছা, ভবিষ্যৎকাল হচ্ছে সাধারণ ভবিষ্যৎ, ঘটমান ভবিষ্যৎ, পুরাঘটিত এবং অনুজ্ঞা। আচ্ছা, সাধারণ ভবিষ্যৎ হচ্ছে যে কাজটি ভবিষ্যৎকালে সাধারণভাবে হয়ে থাকে, হয় যেমন আমি পড়বো, ইবো, ইবো যোগ হয়, ইবো, ইবেন, এগুলো যোগ হয়। আচ্ছা, ঘটমান ভবিষ্যৎ যে কাজটা ভবিষ্যৎকালে হতে থাকবে, মানে ধারাবাহিক ক্রমে হতে থাকবে, কিন্তু এই ধরনের কোনো পদ, এই ধরনের কোনো শব্দ নেই যেটা দিয়ে বোঝানো যাবে কাজটি ধারাবাহিকভাবে হতে থাকবে, সেই জন্য আমরা থাকবো কথাটা যোগ করি। যেমন পড়তে থাকবো, আমি পড়তে থাকবো, আমি খেতে থাকবো, আমি বলতে থাকবো। আচ্ছা, পুরাঘটিত ভবিষ্যৎ সম্পর্কে আসি। পুরাঘটিত ভবিষ্যৎ কিন্তু রূপটা হচ্ছে ভবিষ্যতের, এর অর্থটা কিন্তু অতীতের, একে ওই জন্য সন্দিগ্ধ অতীত বলে। এখানে বলা হয় আমি পড়ে থাকবো, দেখো এখানে হচ্ছে আমি পড়তে থাকবো, এখানে আমি পড়বো, আর এখানে আমি পড়ে থাকবো, মানে আমি বলে থাকবো, আমি পড়ে থাকবো, মানে আমি শুনে থাকবো। একটা অতীতকালে মানে সন্দেহের কথা বলা হচ্ছে, ঠিক আছে, সন্দিগ্ধ অতীত বলা হয় একে, যে অতীতকালে আমি এই কাজটি করে থাকবো, সন্দেহ হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, সেই জন্য এটা থাকবো আছে, এটা রূপে ভবিষ্যৎ, অর্থে অতীত। আচ্ছা, 4 নম্বর দেখো, অনুজ্ঞা ভবিষ্যৎ। অনুজ্ঞাতে এখানে আমরা বলেছি পড়ো, মানে পড়বে, ঠিক আছে, পড়ে নিও, এই ধরনের কথাগুলো আমরা বলে থাকি, ঠিক আছে? তাহলে 4টে করে ভাগ আমি বলে দিলাম, এখানে একটু কম্পেয়ার করে বলে দিই। সেটা হচ্ছে সাধারণ বর্তমানে আমরা বলি আমি পড়ি, সাধারণ অতীতে বলি আমি পড়লাম, আর সাধারণ ভবিষ্যতে বলা হয় আমি পড়বো, ঠিক আছে? আচ্ছা, ঘটমান বর্তমানে বলা হয় আমি পড়ছি, ঘটমান অতীতে বলা হয় আমি পড়ছিলাম, আচ্ছা, ঘটমান ভবিষ্যতে বলা হয় আমি পড়তে থাকবো। আচ্ছা, পুরাঘটিত বর্তমানে আমি পড়েছি, পুরাঘটিত অতীতে আমি পড়েছিলাম, আর পুরাঘটিত ভবিষ্যতে আমি পড়ে থাকবো,
ঠিক আছে? আর অনুজ্ঞা বর্তমানে পড়ো, নিত্যবৃত্ত অতীতে হচ্ছে আমি পড়তাম, নিত্যবৃত্ত মানে কাজ, ঠিক আছে, প্রতিদিনের কাজ। আচ্ছা, অনুজ্ঞা ভবিষ্যতে বলা হয় যে পড়বে, পড়ো, এই সমস্ত, ঠিক আছে, পড়তে বসবে, এই ধরনের কথা বলা হয়। আজকে এই পর্যন্ত। ওকে, বাই।